Good evening, everyone. We are Bangladeshi American. We stand here to save our government, to save our Bangladesh. By the name of Dahri politics, BNP Jamaat, they destroy our country asset, public asset, and our government asset. They destroy by the name of politics. We are protesting here against Jamaat, against the BNP, to save our country, to save our Bangladesh. Government is trying to save our people, 1.8 million people. আমরা তাদেরকে প্রতিহত করব। বাংলার ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ রাজপথে আছে, রাজপথে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহমান। হাজার হাজার কষ্ট করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে, আমরা বিচার চাই এবং সাথে সাথে আমরা চাই অতি সত্তর এই জামাতকে বাংলাদেশ থেকে করা হোক। আমরা আগামীতেও এই প্রতিবাদ চালিয়ে যাবো। সেটা প্রতিশোধ নেওয়ার জন্য এই জামাত শিবির এবং বিএনপি ছাত্র দল দিয়ে এই যে কোঠা আন্দোলনের নামে চক্রান্ত করে আমাদের গভর্নমেন্টকে পতন করানোর জন্য যে চেষ্টা করছে, এরা গভর্নমেন্ট প্রতিহত করছে। এখন আমাদের দাবি কোঠা আন্দোলন স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমাদের দাবি জামাত শিবিরকে নিষিদ্ধ করা হোক এবং বিএনপিকে প্রধান হস্তগমন করা হোক। এটাই আমাদের দাবি। আমাদের বাংলাদেশে থাকতে পারবে না, তাদের নাগরিকত্ব সংখ্যা করা হবে এবং বিএনপিকে সাজা করার দরকার। রাষ্ট্রের জন্য সেটা যদি গভর্নমেন্ট করে, তাদের সাজায় গভর্নমেন্টের সাথে হবে না। এটাই আমাদের প্রত্যাশা। জয় বাংলা, জয় যারা আমাদের দেশটাকে অহং করে না, যারা আমাদের স্বাধীনতাটাকে অহং করে না, যারা আমাদের মুক্তিযুদ্ধকে অহং করে না, যারা দেশের জনতাকে অহং করে না, সবসময় তারা আমাদের দেশের সম্পদের উপরে, আমাদের মানুষের উপরে, আমাদের জনগণের উপরে এরা হামলা চালিয়েছে। আপনারা জানেন ব্যক্তিটা কোনো ইস্যু ছিল না, কিন্তু জামাত বিএনপি শিবির যারা আমাদের দেশ থেকে অহং করে না, এখনো করে না, তাদের চক্রান্ত একটুটাকে একটা ইস্যু করে আমাদের দেশের উপরে, আমাদের সম্পদের উপরে, আমাদের মানুষের উপরে, আমাদের ছাত্রের উপরে
আমাদের ছাত্রীর উপরে, আমাদের সাংবাদিকদের উপরে তারা হামলা চালিয়েছে আর দুষ্কার চাপা দেওয়ার চেষ্টা করছে আমাদের সরকারের উপরে, আমাদের পুলিশ বাহিনীর উপরে, আমাদের সেনাবাহিনীর উপরে। তারাই খুন করে আবার তারা আমাদের উপরে দুষ্ট। তার কারণটি হল এরা কোনোদিনই বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, কোনোদিনই তারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, কোনোদিনই তারা সত্যি খাওয়া যাবে না। কেন ৭১ সাল এরা পাকিস্তানিদের সাথে মিশে আমাদের জনগণের বিরুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা যুদ্ধ করে। আপনারা জানেন এই পাকিস্তানি কাইসার কনসুলেটে তারা পাকিস্তানিরা এদের সাথে যুদ্ধে আমি নিজের চোখে দেখছি সরকার বারবার দরকার শেখ হাসিনা সরকার লং লিভ লং লিভ লং লিভ লং লিভ শেখ হাসিনা শেখ হাসিনা লং লিভ লং লিভ They are the one who is installing these fuels to destroy our tomatoes, to kill our people. Aid every single one of the people, paying the taxes. We pay the taxes. And our Honorable Prime Minister should do nothing and providing the wealth to the people of our country. Today, not today, they are doing it in 1971. They did it in 75. They did it in 2013, 2014, and now 2018, and now 2024. বন্ধুগণ, এটা দামি আমরা বয়সী যারা ছিলাম আজকে তো 2024 সাল। আপনাদেরকে আগে আসতে হবে, যতদিন পর্যন্ত আপনারা আগে না আসবেন যতদিন পর্যন্ত এদেরকে আমরা প্রতিরোধ না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশটাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার সংগ্রামী নায়কী মানুষের। শ্রদ্ধা দেশবাসী, আজকে যারা আমরা এখানে অবস্থান করছি, উই রিয়েক্ট বিকজ বিএনপি জামাত টেররিস্ট যারা আমাদের বাংলাদেশে জ্বালাও করে আন্দোলন করে আমাদের শান্তিপ্রিয় নগরীর মানুষকে হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। উই কন্ডেম Jamaat BNP in Bangladesh. We would like to request our government to ban the politics of BNP and Jamaat. Joy Bangla, Joy Bangabandhu. অনেক উত্তরে মিছিল হচ্ছে, একটু মিছিল দিয়ে দেখা জয় বাংলা। শেখ হাসিনা সরকার বারবার দরকার, জয় বাংলা। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, সামনে কেন স্মারকলিপি প্রদান করার জন্য এখানে এসেছি। শান্তিপ্রিয় বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশকে বাধাগ্রস্ত করার জন্য কিছু চক্র যারা মানবেছেন ছোট ছোট কমলবতী ছেলেদের ছাত্রদেরকে নিয়ে তারা আন্দোলনের নামে জ্বালাতন প্রয়োগ করছেন, তাদের বিরুদ্ধে তাদের নির্লজ্জনক ঘটনার প্রতিবাদে আজকের এখানে জমিত হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন ছাত্রদের করার পরে এখন প্রবাসীদেরকে নিয়ে শুরু করছেন রেমিডেন্স পাঠানোর না জন্য। তারা অন্য ব্যবসায়, তারা চোরা, তারা লন্ডনে টাকা নেওয়ার জন্য আজকের এই পায়তারা করছেন। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, আসুন বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমরা শান্তিপ্রিয়ভাবে জনগণের পাশে, ছাত্রদের পাশে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের শপথ হবে বাংলাদেশ
যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে থাকবে বাংলাদেশ ততদিন থাকবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সোচ্চার থাকতে হবে দেশ বিদেশে, যাতে জামাত বিএনপি মিথ্যা অপবাদ মিথ্যা প্রচার না করে বাংলাদেশকে কনসেপ্ট থেকে না নিয়ে দিতে পারে। জয় বাংলা বঙ্গবন্ধু। এখন কিছু বলার জন্য বন্ধু যাচ্ছে বলছি। ধন্যবাদ সঙ্গে সাথে বন্ধুরা। আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আওয়ামী লীগ আজকে আয়োজিত নিউ ইয়র্কের জাতিসংঘের আজকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আপনারা জানেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি, বাংলাদেশে আন্দোলন নামে জামাত শিবির বিএনপি যে আকুল সন্তান তাণ্ডব বাংলাদেশে চালিয়েছে, যেই তাণ্ডবে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে, নির্বিচারে পুলিশ হত্যা করেছে, নির্বিচারে ধরে ধরে আমাদের প্রিয় ভাই ছাত্রলীগের নেতাদেরকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে। সেই জামাত শিবির শুধু তাই নয়, আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় নেত্রী জনপতি শেখ হাসিনা যেই বাংলাদেশকে বিশ্বের বুকে নতুন করে একটি উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের বুকে পরিচয় করে দিয়েছেন, সেই প্রিয় নেত্রীকে তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে। শুধু তাই নয়, তারা আমাদের প্রিয় নেত্রীকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল। তাই আজকে আমাদের এই আওয়ামী লীগ পরিবারের প্রতিবাদ সভা যত দুঃসম্ভব অতি সত্তর এই জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করুন। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ পরিবার, আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ, যতক্ষণ পর্যন্ত এই জামাত শিবির বিএনপিকে আমরা বুঝতে পারছি, নিয়োগকে আমরা সবাই মিলে আন্দোলন চালিয়ে যাবো। সবাই এসেছেন আবারও আগামীতে রাজপথে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছেড়ে দেব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশে জামাত শিবির বিএনপি কোটা আন্দোলনের অজুহাতে সারা দেশে যে নৈরাজ্য চালিয়েছিল এবং চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজ আমরা ইউএনের সামনে সমবেত হয়েছি। স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহযোগী সংগঠনের প্রত্যেক নেতা নেতৃত্বকে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার যেভাবে এই দেশের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য কোটা আন্দোলনের নামে জামাত এবং স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধ্বংসাত্মক চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদ আমরা যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছি। আমরা মাননীয় নেত্রী এবং বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো জামাত শিবিরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য এবং জামাত শিবিরকে ব্যান করার জন্য সবিনয় অনুরোধ জানাবো। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। আজকের এই সমাবেশে যারা সমবেত হয়েছেন সবার প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। শুভ মধ্যাহ্ন। আপনারা জানেন যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার এবং সহযোগী সংগঠন স্টেট সিটি সহ সকলের উদ্যোগে জাতিসংঘের সামনে আয়োজিত জননেত্রী শেখ আমরা সমবেত হয়েছি বিশ্ববরণ্য সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চল কোটা সংস্কার বিরোধী আন্দোলনের নামে আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার, নিউ স্টেট আওয়ামী লীগ, কানেক্টিকা সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সবকে আমরা সমবেত হয়েছি। আমরা ধিক্কার জানাই যারা বাংলাদেশের উন্নয়ন করছে, যারা মেট্রো রেলের মতো স্থাপনাকে ধ্বংস করছে, যারা বাংলাদেশের উন্নয়নকে বিভ্রান্ত করে একক করে ফিরিয়ে নিয়ে চাইছে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে জামাতকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং যারা এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিয়ে আজকে সরকারকে আমরা বিনীত অনুরোধ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে আগামীকালকে সমস্ত দেশে যে মিলাদ ডে ডাকা হয়েছে, যে যারা গত জুলাই মাসে শোক দিবস হিসাবে এবং প্রতিটা সংগঠনের পক্ষ থেকে মিলাদ, সেই হিসাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে আগামীকালকে একটি কর্মসূচি নেওয়া হবে। আগামীকালকে সেই মিলাদ এবং শোক দিবসকে যারা গত জুলাই মাসে, যারা আজকের এই জুলাই মাসে যারা বাংলাদেশে মোতায়েন করে, এই ক্যাডারগুলো হল ছাত্রদল, জামাত শিবির এবং সন্ত্রাসবাদী দল। তারা কিভাবে টার্গেট করেছিল, আগামীকালকে সেই কর্মসূচি সফল করব। আজকে যারা জাতিসংঘের সদর দপ্তরের সামনে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে সফল করেছে, তার প্রত্যেকে আমরা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নিয়োগ দিন আওয়ামী লীগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই জানেন সেই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, আরো বেশি করে কাজ করতে হবে। আগামী কয়েকদিন আমাদেরকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেনানি আমাদের অ্যাক্টিভিটি সবসময় বেশি করে কাজ বিএনপি জামাত তারা কিন্তু বেশি ফেসবুক ইউটিউবে প্রমোশন করছে, সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে, গুজব ঘটাচ্ছে। তারা গুজব ঘটানো, তারা ভিডিও লোড করে আজকে ভিডিওতে প্রচার করছে। আজকে আপনারা সবাই দেখেছেন জননেত্রী শেখ হাসিনা সরকারের যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছে, গতকালকে তারা যে নিরাপদ সড়ক যারা কোটা সংস্কার আন্দোলন করেছিলেন তারা দাবি দিয়েছেন, তাদের বক্তব্য দিয়েছেন, তারা তাদের যুদ্ধের সময় বঙ্গবন্ধু ভাষণ এরকম সবকিছু তারা দিতে দেয় নাই। পরবর্তীতে তারা বাংলাদেশ দখল করতে চেয়েছিল। তো আমরা যখনই যেখানে সন্ত্রাসবাদ দেখবো আমরা রুখে দাঁড়াবো। এখানে আমরা যেমন অনেক বঙ্গবন্ধু বাংলাদেশ প্রয়োজন। আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার একটি জিনিস প্রমাণ করলেন যে বাংলাদেশের যে কোনো সময় বাংলাদেশ যখন যে কোনো বিপদে পড়ে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ প্রত্যেকটি সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে জাতিসংঘের সামনে দাঁড়িয়েছি। আজকে জাতিসংঘের সামনে কেন দাঁড়িয়েছি আপনারা সবাই জানেন। বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, স্বাধীনতা বিরোধী শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমস্ত উপস্থাপনা এবং বাংলাদেশের জনগণের, সাধারণ জনগণের যে উপস্থাপনাগুলো ছিল তা নৈরাজ্য সৃষ্টি করে
সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ঢুকে সাধারণ ছাত্রছাত্রী যখন কোটা আন্দোলন শুরু করে এই সাধারণ ছাত্রছাত্রীদের কোটা আন্দোলনের সাথে সরকারের কোনো বিরোধিতা ছিল না। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাত্রদেরকে বলেছে তাদের সকল দাবি দাবা মেনে নিয়েছে। এই সকল দাবি দাবা মেনে নেওয়ার পরেও বাংলাদেশে জামাত শিবির রাজাকার আল বদর আল শামসের লোকরা এই সাধারণ ছাত্রছাত্রীদের সাধারণ ছাত্রছাত্রীদের মিছিলের মধ্যে ঢুকে বাংলাদেশের সকল উন্নয়নকে নৈরাজ্য সৃষ্টি করে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংস আজকের এই ধ্বংসকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে তারা ভেবেছিল এই নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশ সরকারকে উৎখাত করা যাবে, কিন্তু তারা জানে না বাংলাদেশ সরকারকে উৎখাত করা এতটা সহজ নয়। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, দেশ সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, দেশ সংগঠন ওই তিনখানা থেকে জন্ম হয় নাই, আর না বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে রাস্তায়, আন্দোলনের জন্ম আন্দোলন সংগ্রামের মাধ্যমে সংগ্রাম কিভাবে করতে হয় এবং সংগ্রামকে কিভাবে দমন করতে হয় বাংলাদেশ আওয়ামী লীগ খুব ভালোভাবে জানে। বন্ধুরা আমার, ধন্যবাদ। জাতিসংঘের সামনে এসে আমরা বলতে চাই জামাত প্রত্যেকটি ভিডিও দেখে বিচার দাবি রাখি এবং তারা যেন মিথ্যা যেভাবে মিথ্যা এই মিথ্যাকে আমরা তার মিথ্যার প্রতিবাদ করার জন্য আজকে জাতিসংঘের সামনে দাঁড়িয়েছি। সংগ্রামী বন্ধুরা আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম। সম্মানিত সুধীমণ্ডলী, আমি প্রথমেই আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। দেশ ও জাতির এক বিশেষ ক্রান্তি লগ্ন বরাবরের মতো আমরা আজ জাতিসংঘ চত্বরে সমবেত হয়েছি প্রতিবাদ করার জন্য। ৫৫ বছর পরে যখন বাংলাদেশে আমরা শুনি তুমি কে আমি কে, এবং তারা বলতেছে যে এই কথা শোনার জন্য বাংলাদেশ জন্মের কোন প্রয়োজন ছিল। জাতির পিতার নেতৃত্বে 19৭১ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, আমরা ছাত্রাবস্থায় স্লোগান দিয়েছি তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই বাঙালির জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আজকে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, ভেবেছে যে এটাকে মগের মূল্য পেয়েছে। শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছে আমি কোথাও শুনে নাই কোন একজন শিক্ষার্থী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতে, কিন্তু মির্জা ফখরুল বলছেন তিনি কে জনাব, তুমি কে জনাব? বাংলাদেশের মানুষের জনগণের ভোটে নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনা সরকার পরিচালনা করছেন। শুধু কি তাই, আওয়ামী লীগকে ভয় দেখায়, ছাত্রলীগকে ভয় দেখায়। ছাত্র রাজনীতিবিদদের অনেকেই সেদিন এই ছাত্র আন্দোলনকারীদের অনেকের মুখ থেকে শুনেছি যে জননেত্রী শেখ হাসিনা আমাদের মাতৃতুল্য, মায়ের কাছে দাবি আদায় সন্তানের কি বংশযোগ্য পরিচালিত করতে হয়, সেই সন্তানেরা তা করে নাই। কারা করেছে এটা সবারই জানা নয়। বিএনপি জামাত যারা যুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, বাঙালি বাঙালি বাংলাদেশকে তোমার আমার ঠিকানা বদলাবে না যমুনা। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এয়ারলাইন উপরে বলছে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। রাজা করে ঠাই নাই, রাজা করে ঠাই নাই। বাঙালি বাঙালি কর্মকাণ্ড চলে পড়ে ছাই গান।
আমরা সেকেন্ড লার্জেস্ট পাইওনিয়ার। সুতরাং এই পিস কিপিং ফোর্স থেকে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী তথা বাংলাদেশের গর্বিত পুলিশ বাহিনীকে বাদ দেওয়ার জন্য একজন সাংবাদিক অহরহ এই জাতীয় প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে বারবার অনুরোধ জানিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আমাদের সমস্ত সেনাবাহিনীর গর্বিত সেনা সদস্যরা এবং আমাদের পুলিশ সদস্যরা, আমাদের আইন প্রয়োগকারী সদস্যরা জাতিসংঘের পিস কিপিং ফোর্সে একটি গৌরবময় ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, ওই সাংবাদিক স্টেট ডিপার্টমেন্টে দাঁড়িয়েও বাংলাদেশের সাহায্য সহযোগিতা কাট করার জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা আজকে এই জাতিসংঘের সামনে দাঁড়িয়ে এই ঘটনা প্রবাহের তীব্র নিন্দা জ্ঞাপন করি। আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি বাংলাদেশে যারা জামাত শিবির সহ স্বাধীনতা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে তাদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদেরকে যাতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। আমি আবারও আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ওকে, সংগ্রামী সাথী বন্ধুরা, আপনাদের এখন জাতিসংঘ আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ওনার কাছে আমাদের আজকের যে প্রতিবাদ স্মারকলিপি আমরা ওনাকে দেব। আপনাদের আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা এখনই আমরা এবং উনি মহাসচিবের এশিয়া এবং প্যাসিফিক ডিভিশনে উনি পলিটিক্যাল অ্যাফেয়ার অফিসার, উনি সেক্রেটারির পক্ষ থেকে এসেছেন আমাদের এই মেমোরেন্ডাম নেওয়ার জন্য। তো আমরা ওনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। উনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। তো আমরা ওনার হাতে এই মেমোরেন্ডামটা দেওয়ার আগে আমি একটু এক্সপ্লেন করি। এই মেমোরেন্ডামটা ধাক্কা দিয়ে দিক ফলাইটা তাহলে আপনারা যারা আসেন আপনারা সরেন, আপনার নাম কারো কারো নাম যদি বাদ করে থাকে আমরা দুঃখিত সেজন্য। তবে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি নাম সেখানে এবং সাংস্কৃতিক গোষ্ঠী, আমাদের যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সকলের প্রেসিডেন্টের সেক্রেটারি, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা লিবারেশন ফোর্স, তাদের সমস্ত সংগঠনের শেখ হাসিনা মঞ্চ, তাদের প্রতিনিধি সেখানে আছে। অরিজিনাল কপি। Okay. Can you say something? Aditya, a few words. এখন আমাদের অতিথিকে কিছু he can say something. I'm request Mr. Aditya, he can say about this. Thank you very much. Follow what happens with consent. So, as always, we have received a memorandum. We read it very carefully and make sure that it's shared with all of us.
We can go now. না তারা হয়েছে একটু কাইন্ডলি সরেন। জাতিসংঘ অ্যান্থনি গুতেরেসের প্রতিনিধি আপনি তো জানেন এবং যারা এই জামাত শিবির চক্র বাংলাদেশের আর কোন ধ্বংসযজ্ঞ করতে না পারে আমরা জাতিসংঘের প্রতিনিধির কাছে সেই আহ্বান জানাই। সেক্রেটারি জেনারেল and his representative over here, the United Nations. We don't want any bloodshed, any killing, any affront, any destruction, any sorts of. We ask him to call upon all the terrorist organizations to stop those kind of activities. Do you want a peace? Yes. জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। বলবেন কিছু? বলো। আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে উপস্থিত হয়েছি আমরা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মী, বাংলাদেশের জামাত শিবির এই নৈরাজ্য চালিয়েছে। সকল নৈরাজ্যের প্রতিবাদে আমরা সকল ৭১-এর পরবর্তী শক্তিকে জানিয়ে দিতে চাই, ৭১-এর সকল শব্দ ঐক্যবদ্ধ হয়েছে, কোন সন্ত্রাসীকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আরে মুখে লাগবে হয়েছে।